আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে ৭ জন নিহত, আহত অন্তত ৪০। ভেনিজুয়েলার রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কাছে একাধিক বিস্ফোরণ, যুদ্ধ বিমানের উপস্থিতি। আরব সাগরে নৌবাহিনী মোতায়েন করেছে সৌদি আরব। আবার হামলা চালালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা হবে, ইরানের বিপ্লবী গার্ডের সাবেক প্রধানের হুমকি। 31st নাইট উদযাপনকালে মদের বারে বিস্ফোরণ, নিহত অন্তত 40। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে ৭ জন নিহত, আহত অন্তত ৪০। ইয়েমেনের হারদামাউত প্রদেশে এসটিসির যোদ্ধা এবং তাদের অবকাঠামোর ওপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে নিহত হয়েছে ৭ জন এবং আহত হয়েছে অন্তত ৪০ জন। এসটিসি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। গোষ্ঠীটির ওয়াদি হারদামাউত এবং হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, তাদের আল খাসা ক্যাম্প লক্ষ্য করে এই বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এর আগে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হারদামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করেছিল। ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা ওই অঞ্চল দখল করে নেয়। তারা ইয়েমেনের একটি অংশ নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এর নাম দেয়া হবে সাউথ আরাবিয়া। হারদামাউত প্রদেশের গভর্নর এর আগে বলেছিলেন, প্রদেশটি থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দিয়ে সামরিক অবকাঠামোগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা শান্তিপূর্ণ অভিযান চালাবেন। এসটিসির এক কর্মকর্তা বলেছেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলা হলেও কয়েক ঘন্টা পর সৌদি বিমান হামলা চালিয়েছে। এছাড়া সৌদি শান্তির ফাঁকা বুলি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ভেনিজুয়েলার রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কাছে একাধিক বিস্ফোরণ, যুদ্ধ বিমানের উপস্থিতি। ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ পুড়ে উঠেছে ধোঁয়ার কুণ্ডলী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শনিবার ভোরের দিকে কারাকাসের বাসিন্দারা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তেমনটি উঠে এসেছে। অন্যদিকে বার্তা সংস্থা এপি দাবি করেছে, অন্তত 7টি বিস্ফোরণ আর নিচ দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমানের আওয়াজ পাওয়া গেছে শহরটিতে। শহরের দক্ষিণাঞ্চল, যেখানে একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, সেখানকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আল জাজিরার কাছে আসা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, শনিবার ভোরে কারাকাসের একটি জলাধারের পাশে অবস্থিত একটি স্থাপনা থেকে আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বেরোচ্ছে। চিলির সান্তিয়াগো থেকে পাঠানো এক প্রতিবেদনে আল জাজিরার লুসিয়া নিউম্যান বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই বিস্ফোরণটি ঘটেছে কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফরচুনা বা তার ঠিক আশেপাশে। নিউম্যান বলেন, ফরচুনা ওখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। ওই এলাকা জুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। আর তারপরই সব অন্ধকার হয়ে যায়, নেমে আসে ব্ল্যাকআউট। তার মতে এই ঘটনার সাথে আমেরিকার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। নিউম্যান আরও উল্লেখ করেছে, এই বিস্ফোরণ আসলে কিভাবে ঘটল তা আমরা এখনো নিশ্চিতভাবে জানি না, তবে এর পেছনে অভ্যন্তরীণ নাশকতার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আরব সাগরে নৌবাহিনী মোতায়েন করেছে সৌদি আরব। ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সাথে লড়াইয়ের মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েন করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। যদিও তারা ইয়েমেনের সাথে দ্বন্দ্ব নিয়ে কোনো কিছুই প্রকাশ করেনি। সৌদি নেতৃত্বাধীন জোটটি জানিয়েছে, আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌসেনাদের সেখানে মোতায়েন করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল সমুদ্র সীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আবার হামলা চালালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা হবে, ইরানের বিপ্লবী গার্ডের সাবেক প্রধানের হুমকি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ইরানে শুরু হওয়া বিক্ষোভ 7ম দিনে গড়িয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্তত 60টি শহরে। তবে অভ্যন্তরীণ এই আন্দোলন এখন আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি বিক্ষোভকারীদের ওপর ইরান সরকার দমনপীড়ন করে বা তাদের ওপরে গুলিবর্ষণ করে তাহলে মার্কিনিরা এতে হস্তক্ষেপ করবেন। ট্রাম্পের এমন হুমকির জবাবে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের সাবেক প্রধান মোহসিন রাজেই বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নাশকতামূলক ব্যবস্থার জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানো হবে। ট্রাম্পের এমন হুমকির পর পাল্টা হামলার হুমকি দিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি বলেছেন, যদি ইরানে কোনো হামলা হয় তাহলে মার্কিন সেনারা তাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। এদিকে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ইরানের এই বিক্ষোভ সরকারের বহু বছরের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের গভীর ক্ষোভের প্রতিফলন। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এই অস্থিরতাকে ইরানি জনগণের স্বাভাবিক ক্ষোভের প্রকাশ হিসেবে অভিহিত করেছেন। 31st নাইট উদযাপনকালে মদের বারে বিস্ফোরণ, নিহত অন্তত 40। 31st নাইট এবং নতুন বছরের আগমন উদযাপনকালে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে সুইজারল্যান্ডের একটি মদের বারে। এই ঘটনায় আগুনে পুড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 120 জন। 31st নাইটের মধ্যরাতে ক্র্যান্স মন্টানা মদের বারে এই বিস্ফোরণ ঘটেছে। এতে সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায়। সুইস সংবাদ মাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদ মাধ্যম ডেইলি লে নোভেলিস্টে অবশ্য 40 জন নিহতের কথা জানিয়েছে। একটি সূত্র সংবাদ মাধ্যমকে বলেছে, হতাহতের সংখ্যা অনেক বেশি, এতে প্রায় 40 জন নিহত এবং 120 জন আহত হয়েছে। তবে কিভাবে এবং কিসে এই বিস্ফোরণ ঘটল এবং কিভাবে আগুন লাগলো সেটি এখনো জানা যায়নি। এই ঘটনার পর ক্র্যান্স মন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। সুইস সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় মদের দোকানে কনসার্ট চলছিল। দুর্ঘটনার সময় মদের বারটিতে কনসার্ট চলছিল। সেখানে আতশবাজি সদৃশ পাইরোটেক্সনিক্স ব্যবহার করা হয়েছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, কিন্তু পুলিশ জানিয়েছে এই বিষয়টি এখনো নিশ্চিত নয়।